চা বাগানের হতদরিদ্র পাত্রপাত্রীদের নিয়ে শিলিগুড়িতে কন্যাদানের মতো অসাধারণ প্রয়াসে সৌমি। মহিলা পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা সৌমি সারা বছর ধরে বিভিন্ন রকম মানবিক ও সামাজিক কাজ করে। এবারে চা বাগানের অনগ্রসর পিছিয়ে পড়া আদিবাসীদের নিয়ে শিলিগুড়ি শহরের বুকে গণবিবাহের আসর বসিয়ে এক সুন্দর নজির তৈরি করল সৌমি। ডুয়ার্সের বানারহাট লক্ষ্মীপাড়া চা বাগানের 5 জোড়া আদিবাসী বরকনের 2 হাত একসঙ্গে বাঁধা পড়ল যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব মন্ত্র উচ্চারণের মাধ্যমে। মঙ্গলবার সন্ধে থেকে শিলিগুড়ি কলেজপাড়া বাঘাযতীন ক্লাব হলে সৌমির এই কন্যাদান বা গণবিবাহের আয়োজন দেখে সকলকেই প্রশংসা করতে শোনা যায়। মেয়র গৌতম দেব থেকে শুরু করে চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ বিভিন্ন সমাজসেবী, সৌমির সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী এবং ওয়ার্ড কাউন্সিলর তথা বড়ো চেয়ারম্যান মিলি সিনহার এই সুন্দর মানসিকতার তারিফ করেন। তাছাড়া সৌমির সম্পাদক শ্রাবণী চক্রবর্তী এবং সৌমির সমস্ত সদস্যর এই উদ্যোগের প্রশংসা করেন প্রত্যেকে। বরকনে এবং তাদের পরিবারের সদস্যদের আপ্যায়ন করা, বানারহাট থেকে নিয়ে আসার জন্য গাড়ির ব্যবস্থা, বিয়ের জন্য যাবতীয় উপহার, কনে ও বরকে সাজানো, দামি বেনারসি সহ অন্য শাড়ি, বিভিন্ন সাংসারিক আসবাবপত্র, ট্রাঙ্ক, হাড়ি, কড়াই, বাসনপত্র, আগামী দিনের জন্য চাল ডাল উপহার, এক কথায় কোনো রকম ত্রুটি না রেখে এক অসাধারণ মানবিক প্রয়াসে সামিল হয়েছেন সৌমির সব সদস্যা, যার নেতৃত্বে ছিলেন মিলি দেবী। নিজের শারীরিক কঠিন ব্যাধি উপেক্ষা করে মিলি সিনহা পিছিয়ে পড়াদের জন্য বিয়ের এই আসর বসানোতে সক্রিয় ভূমিকা পালন করায় চা বাগানের সেই আদিবাসীরাও খুশি হয়েছে। তারা সকলেই অভিভূত। কলেজপাড়ার বহু সাধারণ মানুষও সৌমির এই পবিত্র কাজের তারিফ করে নবদম্পতির দীর্ঘ এবং সুস্থ সাংসারিক জীবন কামনা করেন। ডুয়ার্স থেকে বিকেলে শিলিগুড়ি পৌঁছানো মাত্রই বরকনে ও তাদের পরিবারের জন্য জলখাবার, আবার বিয়ের পর রাতে ভাত, ডাল, মাছ, মাংস, চাটনি, মিষ্টি, আতিথেয়তা এবং আন্তরিকতাতেও কোনো কমতি ছিল না। বানারহাট নিবাসী বিশিষ্ট সমাজসেবী ও রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত নার্স সোনালী সামন্ত এদিন রাতে বানারহাট ফিরে গিয়ে বলেন, মিলি দিদিদের মতো ভালো মানুষরা আছেন বলেই সমাজে এখনো অনেক ভালো কাজ হচ্ছে। প্রসঙ্গত সেই চা বাগানের শ্রমিক পরিবারের পাত্রপাত্রীরা এক প্রকার হতাশায় ভুগছিলেন। তারা ভাবছিলেন অর্থ নেই বলে কি তাদের আর কোনোদিন বিয়ে হবে না। খবরটি একদিন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত নার্স সোনালী সামন্তর কানে পৌঁছয়। এরপর সোনালী দেবী বিষয়টি মিলি সিনহার নজরে আনেন। এরপর মিলি দেবী সৌমির সকলকে নিয়ে শিলিগুড়িতে এই কন্যাদান বা গণবিবাহের আসর বসানোর উদ্যোগ নেন। নমো শ্রীকৃষ্ণ, নমো শ্রীকৃষ্ণ, নমো শ্রীকৃষ্ণ, নমো